চলো আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে কথা বলি। নিজেকে কেন ভালোবাসবে বা নিজেকে ভালোবাসার উপকারিতা কী কী। সর্বপ্রথম বলে রাখি, এই মুহূর্তে যদি তোমরা আমাকে ফেসবুকে দেখছো তাহলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রেখো প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিওস পাওয়ার জন্য। প্রতিদিন বিকালে আমি ভিডিও আপলোড দিই। আমার পরিশ্রম আর তোমাদের ভালোবাসা থাকলেই কিন্তু আমি সফলতা অর্জন করতে পারবো, না হলে নয়। আর আমাকে অনেক বন্ধুরাই কমেন্টস করছে, দিদি ভাই তোমার কি ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে? তো তাদের জন্য বলে রাখি, না, আমি চেষ্টা করছি, পরিশ্রম করছি, তোমাদের ভালোবাসা থাকলেই আমার ওয়াচ টাইম কমপ্লিট হবে। এখনও পর্যন্ত হয়নি। তো যাই হোক, চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে টপিক শুরু করি। তো নিজেকে কেন ভালোবাসবে বা নিজেকে ভালোবাসার উপকারিতা কী কী। দেখো বন্ধুরা, আমরা ছোট্ট থেকে বড় হয়েছি, আমাদের পরিবার, আমাদের বড়রা বা আমাদের গুরুজনেরা আমাদেরকে শিখিয়েছেন অন্যকে রেসপেক্ট করতে, অন্যকে শ্রদ্ধা করো, সম্মান করো, ভালোবাসা দাও, অন্যের সাথে ভালো বিহেভিয়ার করো। এগুলো কিন্তু ঠিক, কিন্তু আমাদের খুব কম মানুষজন হয়তো শিখিয়েছেন, হাতে গোনা কয়েকজন হয়তো শিখিয়েছেন যে সবার আগে নিজেকে রেসপেক্ট করতে হয়। এই জিনিসটা সহজে কিন্তু আমাদেরকে কেউ শেখায় না, যে সর্বপ্রথম নিজেকে সম্মান করো, নিজের প্রতি যত্নবান হও, নিজেকে ভালোবাসতে শেখো। কারণ তুমি যদি নিজেকে ভালোবাসতে শেখো তাহলে তবেই তুমি অন্য আরেকটি মানুষকে রেসপেক্ট দিতে পারবে বা ভালোবাসতে পারবে। এই কথাগুলো সহজেই কিন্তু আমাদেরকে কেউ বলেন না। তো আজকে আমি তোমাদের বলবো নিজেকে ভালোবাসলে কি কি ভালো হয়। মন দিয়ে শুনবে, আমি কয়েকটি পয়েন্টস নিয়ে আলোচনা করব। নাম্বার 1, তুমি যদি নিজেকে ভালোবাসো তাহলে তোমার মধ্যে খিটখিটে মেজাজ কখনো কাজ করবে না, এবং অন্যের সাথে তুমি যখন বিহেভিয়ার করবে, কথা বলবে, সেই কথাবার্তার মধ্যেও খিটখিটে ব্যাপারটা কাজ করবে না। অনেকেই আছে দেখবে যারা নিজের প্রতি যত্নবান নন বলে সর্বক্ষণ তাদের মধ্যে একটা খিটখিটে মেজাজ কাজ করে, এবং অন্যের সাথেও তারা যখন কথাবার্তা বলে সেই কথার মধ্যেও একটা খিটখিটে ব্যাপার লুকিয়ে থাকে। এটা কিন্তু অনেকেই পছন্দ করে না। তাই সর্বপ্রথম তুমি যদি নিজেকে ভালোবাসতে শেখো তাহলে অন্যের সাথেও ভালো বিহেভিয়ার করতে পারবে, এবং তোমার কথাবার্তার মধ্যে কখনো বাজে একটা নেচার কাজ করবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বুঝলে। নাম্বার 2, দেখো তুমি যদি নিজের প্রতি যত্নশীল হও, নিজেকে অনেকটা ভালোবাসো, তাহলে তোমার থেকে তোমার কাছের মানুষগুলোই অনেকটা ইন্সপায়ার হবে। তারা মনে করবে যে না, তো ও নিজের প্রতি খুব যত্নশীল, এইভাবে থাকে, এইভাবে সব কিছু করছে, খুব ভালো, তো আমিও ওর দেখে দেখে শিখবো বা করব। কারণ তুমি যদি নিজের প্রতি যত্নশীল না হও তাহলে তোমার কাছের মানুষগুলো কখনো তোমার থেকে ভালো কিছু শিখতে পারবে না। তারা তাদের মতন, তুমি তোমার মতন, তাই তো। তাই নিজেকে ভালোবাসলে আরও 5টা মানুষ তোমাকে দেখে তারাও নিজেকে ভালোবাসতে শিখবে, মনে থাকবে। নাম্বার 3, দেখো তুমি আজকে কিছু মানুষকে অনেকটা ভালোবাসো, অনেকটা গুরুত্ব দাও, তুমি তাদেরকে অনেকটা কেয়ার করো, তাদের প্রতি অনেকটা যত্নশীল, কিন্তু তুমি নিজেকে ভালোবাসো না, তুমি নিজেকে এতটুকু সময় দাও না। একটা সময় পর কিন্তু তুমি আজকে যাদেরকে অনেকটা ভালোবাসা দিচ্ছ তারাই তোমাকে অবহেলা করবে, তোমাকে বলবে যে আগে নিজেকে একটু দেখো, তারপর আমাদেরকে ভালোবাসতে আসো। হ্যাঁ, এটা কিন্তু একদম খাঁটি সত্যি কথা। তাই আজকে তুমি নিজেকে গুরুত্বহীন করে যাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছ তারাই তোমাকে কথা শোনাবে বা অবহেলা করবে। তাই নিজেকে একটু সময় দাও। নাম্বার 4, দেখো তুমি যদি নিজেকে অনেকটা ভালোবাসতে শেখো তাহলে এই পৃথিবীটাকে অনেক সুন্দর করে দেখতে পারবে এবং নিজেকে নতুন করে চিনতে শিখবে। আর এটা খুব দরকার, তোমার কনফিডেন্সটা এতে করে অনেকটা বৃদ্ধি পাবে। তাই নিজেকে ভালোবাসো। নাম্বার 5, তুমি যদি নিজেকে অনেকটা ভালোবাসো, নিজেকে রেসপেক্ট করো, শ্রদ্ধা করো,
যত্নশীল হও নিজের প্রতি, তাহলে তুমি তোমার কাজটাকে ভালোবাসতে পারবে। তুমি যে কোনো কাজ করবে, তোমার মধ্যে একটা খারাপ নেচার কাজ করবে, তোর ভাল লাগে না, তোর ইচ্ছা নেই, এই ব্যাপারগুলো থাকবে না তুমি যদি নিজেকে অনেকটা ভালোবাসো। তাই একটু সময় দাও, নিজের প্রতি একটু যত্নশীল হয়ে ওঠো। দেখবে তোমার কাছের মানুষগুলোর প্রতিও তুমি অনেকটা যত্নশীল হয়ে উঠতে পারছো এবং তুমি তোমার কাজটাকেও অনেকটা রেসপেক্ট করতে পারছো। না হলে তোমার মধ্যে সারাক্ষণ ভাল লাগে না, ধুর ধার, এরকম ব্যাপারগুলো কাজ করবে। তো নিজেকে ভালোবাসবে তো আজ থেকে, চলো শুরু করো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, পাশে থেকো প্রতিনিয়ত এমন সুন্দর সুন্দর ভিডিওস পাওয়ার জন্য।